1/x ইজ ইকুয়াল টু 6, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত হবে সেটা বের করতে বলেছে। আমার এখানে কি লেখা আছে সেটা আমি দেখছি না। কি আছে আমরা জানি যে +2 করলে পরে আমার উত্তর আসছে কিনা সেটা দেখি। তাহলে 38 এর সঙ্গে 2 করলে রুট করা যায় না, 34 এর সঙ্গে 2 করলে 36 আসে, এটাকে রুট করলে পরে আমার 6 আসে, অর্থাৎ এটাকে রুট করা যাচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবো যে আমাদের এইরকম যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকে এবং তিনটে টার্ম, এ একটা টার্ম, বি একটা টার্ম, সি একটা টার্ম থাকে, তাহলে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা মানকে আমরা জিরো ধরে নেব। মনে করলাম সি জিরো, তাহলে এটা যদি জিরো হয় এর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাবে, এটার সঙ্গে গুণ করলেও জিরো হয়ে যাবে এবং এইখানের মানটাও জিরো হয়ে যাবে। তাহলে সকলকে স্বাগত জানাই লার্ন উইথ যতীন্দ্র ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করব বীজগণিতের কিছু অঙ্ক এবং সেখান থেকে আমরা কিছু ট্রিক্সও শিখব। তো চলো আজকের ক্লাসটাকে শুরু করা যাক। তাহলে এখানে আমাদের কি আছে, a প্লাস 1/a সমান সমান 4 এবং a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমাদের যে সূত্রটা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখানে যদি আমাদের মানটা দেওয়া থাকে a প্লাস 1/a সমান সমান 4, আর একটা দেওয়া আছে a প্লাস a মাইনাস 1/a সমান সমান ধরলাম 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যে সূত্রটা পড়ছে, প্লাসের সূত্রে কি আছে, a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এবং এখান থেকে যে সূত্রটা আসে a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 2a ডট 1/a। তাহলে এখান থেকে a কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে মানটা দেওয়া থাকবে সেই মানের হোল স্কয়ারের থেকে 2 বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে, এবং যদি মাইনাসে থাকে তাহলে যে মানটা আছে সেটার স্কোয়ার করে 2 যোগ করলে পরে আমাদের উত্তরটা চলে আসবে। এইটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। কিন্তু এই জায়গাটায় আমি বলতে চাইছি যে আমাদের যে উত্তরটা দেওয়া থাকবে, যদি প্লাসের ক্ষেত্রে হয় তাহলে 2 যোগ করে যদি সেই সংখ্যাকে রুট করা যায় তাহলে সেটাই আমাদের উত্তর হয়, এবং যদি মাইনাসের ক্ষেত্রে থাকে তাহলে এটার থেকে যদি 2 বিয়োগ করে তাকে রুট করা যায় তাহলে সেটাই আমাদের উত্তর হবে। একইভাবে যদি আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকে তাহলে এর সঙ্গে 2 যোগ করলে পারে আমাদের কি হবে, সেইটাকে যদি রুট করতে পারি তাহলে সেটাই আমাদের উত্তর হবে। বোঝা গেল? এইবার আমাদের অঙ্কতে যাই। তাহলে কি ছিল, আমার 4 ছিল, এখানে কি আছে সেটা আমি দেখছি না, কি দেওয়া আছে সেটা দরকার নেই। এখানে কি আছে, আমার a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করতে বলেছে। তাহলে আমরা জানলাম কি, যে অপশনগুলো থাকবে তার সঙ্গে 2 যোগ করে যদি সেটাকে আমরা রুট করতে পারি সেটাই আমাদের উত্তর হবে। তাহলে 18 আসছে, 14 আসছে, 20 আসছে এবং এখানে আসছে 16। 16টাকেই শুধুমাত্র আমরা রুট করতে পারছি। তাহলে অপশন কি হবে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্ন বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত হবে সেটা বের করতে বলেছে। আমার এখানে কি লেখা আছে সেটা আমি দেখছি না। কি আছে আমরা জানি যে +2 করলে পরে আমার উত্তর আসছে কিনা সেটা দেখি। তাহলে 38 এর সঙ্গে 2 করলে রুট করা যায় না, 34 এর সঙ্গে 2 করলে 36 আসে, এটাকে রুট করলে পরে আমার 6 আসে, অর্থাৎ এটাকে রুট করা যাচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বরটা কি বলেছে, x প্লাস 1/x, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমার দেওয়া আছে কত, 33। তাহলে আমার কি বের করতে বলেছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমার এখানে কি দেওয়া আছে আমার দরকার নেই, আমি জানি স্কয়ার করতে বলেছে, মান বের করতে বলেছে, অর্থাৎ যে সংখ্যাটার সঙ্গে 2 যোগ করে আমার রুট করা যাবে সেটাই আমার উত্তর হবে। তাহলে এইটা এ যায় না, বি অপশন যায় না, সি অপশনটা যায়, অর্থাৎ 1089, এটা হচ্ছে 33 এর স্কয়ার, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটায় যাচ্ছি। পরের প্রশ্নটা কি বলেছে, x সমান সমান 2 প্লাস √3, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তাহলে এখানে আমরা কি জানি, প্রথম x এর মান কি দেওয়া আছে সেটা আমার দরকার নেই। আমি কি জানি, আমার যে উত্তরগুলো আছে তার সঙ্গে যদি আমি 2 যোগ করে দিই তাহলে সেটা হোল স্কয়ার আসতে হবে। তাহলে 14 এর সঙ্গে 2 যোগ করলে 16 আসছে, সেটাকে বর্গরুট করা যায়। 16 কে করা যায় না, 30 কে করা যায় না, 26 কে করা যায় না, অর্থাৎ এর সঙ্গে 2 যোগ করে রুট আসে না। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটাকেই যদি আমরা কি করতাম, আমাদের সাধারণ নিয়মে করতে হতো, x প্লাস 1/x এর মান বের করতে হতো। তাহলে x প্লাস 1/x এর মান বের করতে গেলে 1/x এর মান আমার দরকার। এবার আমরা জানি যে x প্লাস x যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x সমান সমান 2 মাইনাস √3 আসবে। ঠিক আছে, এরপরে যদি x প্লাস 1/x এর মান বের করতে হয় তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তাহলে এখান থেকে √3 কেটে যাবে, অর্থাৎ আমার 4 আসবে।
এই 4 আসার অর্থাৎ এইবার আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি আমি বের করতে পারি, অর্থাৎ 4 এর স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 16 থেকে 2 বিয়োগ করলে তবেই 14 আসবে। তাহলে আমাদের যদি সাধারণ নিয়মে যেতে হয় তাহলে আমাদের এতটা করতে হচ্ছে। কিন্তু সেখানেই যদি আমাদের কনসেপ্টটা ইউজ করি যে উত্তরটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি প্লাসের ক্ষেত্রে মান দেওয়া থাকে তাহলে পারে তার স্কোয়ার করে যে উত্তরটা দেওয়া থাকবে তার সঙ্গে 2 যোগ করলে পারেই যদি রুটের সংখ্যা আসে তাহলেই সেটাই উত্তর হবে, না হলে অন্যগুলো হবে না। এটাকে এই শর্ট ট্রিকে আমাদের অনেক আগে হয়ে যাচ্ছে, আমাদের এতটা করার প্রয়োজন হচ্ছে না। তো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন বলেছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5। তাহলে √5 দিয়ে যদি আমাকে মান বের করতে হয় আমাদের অনেক সময় লাগবে, আমরা এইটাকে দেখবই না। আমার x4 আছে প্লাস 1/x4 আছে, তাহলে কি জানি আমরা প্লাস 2 করলে পরে যদি তার রুট করা যায় তাহলে সেটাই উত্তর হবে। তাহলে 7 এর সঙ্গে 2 যোগ করলে পরেই তার কত মান হচ্ছে 9, যেটাকে আমরা রুট করতে পারছি। তাহলে 100% আমাদের এ হচ্ছে উত্তর হবে। এটাই যদি আমরা চেক করতাম তাহলে কি হতো, আমাদের প্রথম x² প্লাস 1/x² এর মান বের করতে হতো। সেটা কি হতো, √5 তার স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 3 আসতো। আবার আমার x⁴ প্লাস 1/x⁴ মানে বের করতাম 3 এর স্কোয়ার মাইনাস 2, যেখান থেকে আসতো আমার কত 7। সেটাকেই আমরা শর্টকাটে অপশন টেস্ট করে বের করে ফেলেছি। পরের প্রশ্ন কি বলেছে, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 10 হয় তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত হবে? তাহলে আমরা কি জানি, যে উত্তরটাই আসুক না কেন তার সঙ্গে আমার 2 যোগ করে তার রুট আসতে হবে। তাহলে 10,000 কে হয় না, 998 এর সঙ্গে 2 যোগ করলে পরে আবার এটাও 10,000 আসছে, তার মানে এটাও হবে না। 9,000 9,602 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আবার 9,604 আসে, যেটা হচ্ছে আমাদের কি 32 এর স্কোয়ার। তাহলে এইটা আসছে, এবং এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে এর পরেরটাও রুটও আসবে না। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্ন, x মাইনাস 1/x যদি 10 হয় তবে x³ মাইনাস 1/x³ এর মান কত? তাহলে এতক্ষণ আমরা কি করছিলাম, স্কোয়ারেরটা। এইবার আমরা করব কি, কিউবেরটা। অর্থাৎ যদি আমাদের a³ প্লাস 1/b³ সমান সমান আমরা কি জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab এবং ইন্টু a প্লাস b। যদি আমাদের ভেতরে a প্লাস b থাকে অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র থাকে তাহলে আমাদের কোথায় হবে, 3ab এর আগে মাইনাস আসবে। আর যদি a³ মাইনাস b³ হয় তাহলে 3ab এর আগে প্লাস আসবে, বাদ বাকি দুটো মাইনাস হবে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি আমার a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর মান কত হবে, সেটা আমাদের a প্লাস b এর মানের দ্বারা ভাগ যাবে যদি n সমান সমান বিজোড় হয়। কি বললাম, যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর মান এমন একটা সংখ্যা হবে যেটা a প্লাস b দ্বারা ভাগ যাবে, কখন, যদি n এর মান বিজোড় হয়। যেমন 3 হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ আমার যে এখানে a³ প্লাস b³ ইকুয়াল টু a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে আমার কি আছে, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এর মধ্যেও a প্লাস b আছে, এর মধ্যেও a প্লাস b আছে, তাহলে a প্লাস b যদি আমি কমন নিই তাহলে এখান থেকে থাকছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 3ab। অর্থাৎ এইটা হচ্ছে আমার কিসের মান, a³ প্লাস b³ এর মান। অর্থাৎ a³ আর প্লাস b³ এর মান যেটা আসবে সেটার মধ্যে আমার এই a প্লাস b অবশ্যই থাকবে। এছাড়া মাইনাসের ক্ষেত্রে তখন কোনটা দিয়ে ভাগ যাবে সেটা আমরা একবার দেখব। তাহলে আমাদের কি আছে, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এবং n যদি কি হয়, জোড় হয়, এবং n যদি বিজোড় হয় তাহলে এই মাইনাসের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই হবে। তাহলে n যদি বিজোড় হয় তাহলে এটা x মাইনাস a দ্বারা ভাগ যাবে। তাহলে কি বললাম, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর n এর মান যদি বিজোড় হয় তাহলে অবশ্যই সেটি x মাইনাস a দ্বারা ভাগ যাবে। কিন্তু যদি জোড় হয় তাহলে সেটি x প্লাস a এবং x মাইনাস a উভয় দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের এখানে যে অঙ্কটা আছে সেটা কি আছে, x মাইনাস 1/x ইকুয়াল টু 10 এবং এর ঘাত কি আছে, বিজোড় আছে। তাহলে বিজোড় থাকলে তার মানে আমাদের যে এর মান যেটি বেরোবে, এর মান যেটি বেরোবে সেটি কি হবে, x মাইনাস 1/x দ্বারা ভাগ যাবে।
তাহলে এখানে 10 দ্বারা যদি ভাগ যায় তাহলে আমার এই 986 কে ভাগ করা যায় না, 992 কেও যায় না, 1386 কেও ভাগ করা যায় না। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে আমরা অপশন টেস্ট, তাহলে এখানে আমাদের কি রুল ছিল যে 4 এর দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখছি আমার এইটা বিভাজ্য নয়, এটা বিভাজ্য নয়, কিন্তু বাকি দুটো 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে ফেঁসে গেলাম, উত্তর তো যেকোনো দুটোর মধ্যে একটা হতে হবে। তাহলে সেটা কিভাবে করব? তাহলে আমরা দেখেছি, আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সমান সমান কি? a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এবং এখান থেকে আমার x এর এইটা যদি মান বসাই তাহলে কি আসছে? x ইন্টু 1/x তার কিউব প্লাস 3 ইন্টু ডট x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। অর্থাৎ আমার x x কেটে যাবে, অর্থাৎ x মাইনাস 1/x তার কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1 মাইনাস 1/x। অর্থাৎ যে মানটা আছে সেই মানটার থেকে যদি আমি এখানে কত, যদি আমি 4 বসাই তাহলে 4 এর কিউব প্লাস 3 ইন্টু 4, তাহলে এখান থেকে কি আসছে? 64 প্লাস 12 সমান সমান 76 উত্তর আসলো। তাহলে তো এখানে আমার পুরো অঙ্কটা করতে হলো। কিন্তু এই জায়গাটাই বলছি যে আমার যদি মাইনাসের সূত্র থাকে, অর্থাৎ সেটার থেকে যদি 3 ইন্টু সেই মানটাকে বিয়োগ করে দিই, তাহলে সেটা যদি কোনো সংখ্যার কিউব হয় তাহলে সেটাই উত্তর হবে। অর্থাৎ যদি আমাদের উত্তর প্রথমে এর বিভাজ্য দিয়ে বের করতে গিয়ে একের অধিক আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রেও আমরা এই সূত্রকে ব্যবহার করব না। এই সূত্রকে ব্যবহার না করে আমরা কি করব? যে মানটা দেওয়া থাকবে তার সঙ্গে আমরা কত 3 গুণ করে দেব। যে মানটা আসবে যদি মাইনাসের সূত্র থাকে তাহলে আমরা মাইনাস করে দেব, যদি প্লাসের থাকে তাহলে সেটার সঙ্গে আমরা যোগ করে দেব। তাহলে এটা মাইনাস আছে, তার মানে এখান থেকে 12 বিয়োগ করে যে মানটা আসছে সেটা কোনো সংখ্যার ঘনমূল হচ্ছে কিনা, করা যায় কিনা সেটা চেক করে নেব। যদি ঘনমূল করা যায় তাহলে আমাদের সেটাই হবে উত্তর। তাহলে এর থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই 408, যেটাকে ঘনমূল করা যায় না, তার মানে এই উত্তরটাও বাদ। তাহলে অপশন এই হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ একের অধিক উত্তর আসলেও আমাদের সম্পূর্ণ অঙ্ক করার প্রয়োজন হবে না। পরের অঙ্কটা যাই। কি আছে? x প্লাস 1/x সমান সমান কত? 4। তাহলে এটা আমরা প্রথম কি করব? 4 এর ডিভিজিবিলিটি রুল দেখব। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 52 কে যায়, 134 কে যায় না, 151 থেকে যায় না, 100 শুধু 39 কেও যায় না। তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। এইখানটায় যদি আমাদের আরো একটা উত্তর থাকতো যে আমার 144, তাহলে এটাকেও আমাদের 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু এই দুটো উত্তরের মধ্যে আমরা ফেঁসে যেতাম। তাহলে আমরা কি করতাম? প্লাসের সূত্র আছে, অর্থাৎ এটার সঙ্গে যদি আমার 12 যোগ করে 3 ইন্টু এর মান 4, 12 যোগ করে যদি তার ঘনমূলে আসে তাহলে সেটাই হবে উত্তর। তাহলে এখানে দেখছি শুধুমাত্র 52 সঙ্গে 12 যোগ করলে 64 আসে, যেটা কোনো সংখ্যা 4 এর হচ্ছে ঘনমূল, যেটা স্যাটিসফাই করছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে x প্লাস 1/x সমান সমান 15। তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? আমরা প্রথম কি করব? এই 15 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখব। তাহলে 15 দ্বারা এইটা বিভাজ্য নয়, এটা বিভাজ্য নয়, এটাও বিভাজ্য নয়। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমার কিসের মান দরকার? এই অঙ্কটার ক্ষেত্রে x প্লাস 1/x এর মান দরকার। তাহলে x প্লাস 1/x এর মান কিভাবে পাবো? আমরা জানি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটা কিভাবে আসে? এটা আসে প্লাস 2 করে। তাহলে x প্লাস 1/x কি করে আসবে? যে মানটা থাকবে সেটার থেকে মাইনাস 2 করে রুট করে দিলেই চলে আসবে। তাহলে 83 থেকে যদি মাইনাস 2 করি তাহলে x প্লাস 1/x এর মান কত চলে আসলো? 9। এবং আমরা এখানে দেখব যে 9 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য আছে। তাহলে 9 দ্বারা যদি আমি বিভাজ্য চেক করি তাহলে কত হচ্ছে? 7 আর 5 12, 18। এইটা 9 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য নয়, এটা হচ্ছে 5 আর 6 11 17, এটা 9 দ্বারা বিভাজ্য নয়। আমরা তবুও ফেঁসে গেলাম। তাহলে পরে এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমাদের চেক করতে হবে। এবার সেই জায়গাটায় আমরা কি জানি যে এই যে মান আসলো তার সঙ্গে আমি 3 গুণ করে সেইটার সঙ্গে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে যদি আমার কি হয়? কিউব করা যায় সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এখান থেকে যদি আমি 27 মাইনাস করে দিই তাহলে কত আসছে? আমার 693, অর্থাৎ কিউব করা যাচ্ছে না। এখান থেকে যদি আমি 27 মাইনাস করে দিই অর্থাৎ 729 আসছে, যেটা কিসের কিউব? 9 এর কিউব। তাহলে অপশন ডি হচ্ছে এটার ক্ষেত্রে সঠিক উত্তর।
তাহলে আমরা কি করব, প্রথম যে মানটা আসছে সেটা দিয়ে ভাগ করে দেখব যে উত্তর আসছে কিনা। তবুও যদি আমাদের একের এক্সট্রা উত্তর আসে তাহলে সেই মানটার সঙ্গে 3 গুণ করে, যদি মাইনাসের সূত্র থাকে তাহলে মাইনাস করে কিউব যদি আসে সেটাই উত্তর হবে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 32। তাহলে এখান থেকে আমি মান কি পাচ্ছি, তাহলে প্রথম আমরা জানলাম কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 322। আমরা কি জানি এর সঙ্গে 100% 2 যোগ করলে পরেই কি হবে, এর বর্গমূল করা যাবে। আর বর্গমূল করলেই কি বেরোবে, আমার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান অর্থাৎ 324 এর বর্গমূল 18। এবং আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের থেকে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি বের করতে হয়, হয় প্লাস 2 করে আসবে অথবা মাইনাস 2 করে আসবে। তাহলে 18 সঙ্গে 2 যোগ করলে 20, এটা আসছে না, তাহলে বিয়োগ করলেই আসবে, সেটা হচ্ছে 16 এর বর্গমূল অর্থাৎ 4 হবে সঠিক উত্তর। এবার 4 যখনই আসলো, আমরা জানি যে উত্তরকে 4 দিয়ে ভাগ করলে মিলবে এমন উত্তরই আসবে। সেখান থেকে 62টা উত্তর হলো না। এছাড়াও যখনই দেখছি যে প্রত্যেকেই 4 এর ভাগ, তখনই আমরা দেখলাম কিসের সূত্র আছে, মাইনাসের সূত্রের উত্তর বের করতে বলেছে। তাহলে মাইনাসের সূত্র উত্তর বের করতে গেলে উত্তরটা এমন হবে, যার থেকে 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স এর মান গুণ করলে যেটা আসে সেটা বিয়োগ করলে পারে সেই মানটা কিউবে করা যাবে। সেটা দেখছি 62 থেকে 12 বিয়োগ করলে 52 আসছে, কিউব করা যাচ্ছে না। এর থেকে 12 বিয়োগ করলে এর কিউব করা যাচ্ছে না। এর থেকে 12 বিয়োগ করলে 64 আসছে, যেটার আমার কিউব করা যাচ্ছে, এবং 4 এর কিউব হচ্ছে, যেটা মিলে যাচ্ছে। তাই অপশন এ হবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। পরের অঙ্কটা কি বলেছে, a প্লাস 1 বাই a সমান সমান 4। তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান কত? তাহলে আমরা কি জানলাম, যদি বিজোড় হয় তাহলে সেটা কি হবে, a প্লাস 1 বাই a দ্বারা ভাগ যাবে। তাহলে বিজোড় সংখ্যা আছে, তার মানে দুটোতে দেখো এইটাকে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, এবং এই 70 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। কিন্তু আমাদের দুটো উত্তর আছে যেটাকে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটাকে কিভাবে করব? আমাদের প্রথম থেকে করতে হবে। তাহলে আমরা কি জানি, আমাদের a টু দি পাওয়ার 5 আনতে হবে। আমরা যদি কিউবে থাকতো তাহলে 3 ইনটু 12 করে তার সঙ্গে যোগ করে অথবা বিয়োগ করে আমাদের ঘনমূল আসতো, সেটা বের করতে পারতাম। কিন্তু এখানে কি আছে, a টু দি পাওয়ার 5। তাহলে এটার ক্ষেত্রে আমাকে যদি a টু দি পাওয়ার 5 এর মান বের করতে হয়, তাহলে কি করতে হবে, a টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই a টু দি পাওয়ার কিউবের সঙ্গে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের গুণ করতে হবে। তাহলেই আমার যে মানটা আসবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 আসবে। কিন্তু এর সঙ্গে আমাদের কি করতে হবে, a প্লাস 1 বাই এর মান বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের কিউবের মান কিভাবে বের করি, তাহলে 4 আছে, 4 আছে, তাহলে প্লাসের সূত্র, তার মানে মাইনাস করে আসবে। তাহলে 4 এ 4 এ 16, 4 ষোলং 64, 64 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আসবে a কিউবের মান হচ্ছে 52। এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান কত আসবে, 4 এর 4 16 থেকে বিয়োগ করলে ইনটু 14 মাইনাস কত, মাইনাস 4। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি 4 দুগুণ 8 ইউনিট ডিজিট বের করি, এবং এর থেকে যদি 4 বিয়োগ করি অর্থাৎ লাস্টে আমার উত্তরে কত আসবে, 4 আসবে। তাহলে অপশন এ হবে এটার ক্ষেত্রে সঠিক উত্তর। সেটাকে যদি আমরা গুণ করে করতাম, 14 দুগুণ 28 এর 8 হাতে 2, 5 14 70 হাতে 72, 72 থেকে 4 বিয়োগ করলে 724ই হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ আমাদের অঙ্কে অনেক সময় কি হতে পারে, আমাদের যে শর্টকাট ট্রিক আছে সেটা দিয়ে নাও হতে পারে। সেই জায়গাটাতে আমাদের কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এক্সট্রাও যেতে পারে। কারণ একটা ট্রিক দিয়ে যদি সমস্ত অ্যালজেব্রা শেষ হয়ে যেত তাহলে আমাদের একাধিক অ্যালজেব্রার ক্লাস প্রয়োজন বা বীজগণিতের ক্লাস প্রয়োজন হতো না। তো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন কি বলেছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 12 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 35 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? তাহলে এইটা হচ্ছে নতুন অঙ্ক। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবো যে আমাদের এইরকম যদি তিনটে ইকুয়েশন, দুটো ইকুয়েশন দেওয়া থাকে এবং তিনটে টার্ম, এ একটা টার্ম, বি একটা টার্ম, সি একটা টার্ম থাকে, তাহলে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা মানকে আমরা জিরো ধরে নেব। মনে করলাম সি জিরো। তাহলে এইটা যদি জিরো হয় এর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাবে, এটা এটার সঙ্গে গুণ করলেও জিরো হয়ে যাবে, এবং এইখানের মানটাও জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি সমান সমান 12। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সেটা বের করতে বলেছে। তাহলে এ প্লাস বি এর মান জানি, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 12। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আসবে আমার, আমরা জানি কি, তাহলে 12 তার স্কোয়ার মাইনাস কত, 12 তার স্কোয়ার মাইনাস 2ab, এবং এবির মান এখানে কত পেলাম আমরা, 35। তাহলে এখান থেকে 12 12 144, এর থেকে যদি 35 দুগুণ 70 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত আসবে, 74। তাহলে অপশন বি হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কি বললাম, যদি আমাদের ইকুয়েশন দুটো থাকে এবং টার্ম তিনটে থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা টার্মকে আমরা জিরো ধরে নেব। জিরো ধরে নেওয়ার পর আমাদের অঙ্কটাকে করলাম। তাহলে জিরো ধরার পর এ প্লাস বি সমান সমান আসলো 12, এ বি সমান সমান আসলো 35। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এর মান কত ছিল, 12 তার স্কোয়ার মাইনাস 2ab মানে কত, 70। তাহলে এখান থেকে উত্তর বেরোলো 74।
তো পরের অঙ্কটায় যাই। তাহলে পরের অঙ্কটায় কি বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কত 23। তাহলে এখান থেকে আমাদের একটা টার্মকে যদি আমি 0 ধরে নিই, তাহলে এইটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল। তাহলে আমাদের মান বের করতে হবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি মানে 9 তার স্কোয়ার, আর মাইনাস 2ab মানে 2 ইন্টু 40 এই 23। তাহলে কত 81 থেকে 46 বিয়োগ করলে উত্তর আসছে কত 35। তাহলে অপশন এ হবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা বলেছে a ইজ ইকুয়াল টু 1/4, b ইজ ইকুয়াল টু 1/4 এবং c ইজ ইকুয়াল টু মাইনাস 1 সাত হয়। তার মানে এখান থেকেই আমি বুঝতে পারছি যে এই অঙ্কটার ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। আর a প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, তাহলে আমরা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান আমরা কি জানি 3abc। তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা কি হবে 3 ইন্টু 1/14 ইন্টু 1/14 ইন্টু মাইনাস 1/7। তাহলে এখান থেকে দেখছি যে উত্তরটা আমাদের কিসে আসবে মাইনাসে আসবে। তাহলে এইটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এবং উপরে দেখছি 3 থাকবে। তাহলে অপশন ডি হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকের ক্লাসকে এখানেই শেষ করলাম।